একটা টেকনিক্যাল আই ইজ ডিফারেন্ট, মানে একটা ছেলের খেলা ভালো লাগা আমরা বলতে পারি। তাদেরকে আপনারা এই বছরই রেডিং রেঞ্জার্সে দেখবেন, তারা চায় তাদের শ্রেষ্ঠত্বটা প্রমাণ করে জাতীয় দলের জন্য খেলা। ধন্যবাদ আপনাকে। আপনি জানেন যে আপনার 23 মার্চ থেকে 4 এপ্রিল আমাদের সাফ আন্ডার-20 মেন্স হবে মালদ্বীপসে। সো এটা আসলে পুরুষ বয়সভিত্তিক প্রথম রিজিনাল টুর্নামেন্ট এই বছরের। সো ডেফিনেটলি আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই ব্যাপারে ইতিমধ্যে আপনি দেখেছেন যে একটি প্রিলিমিনারি স্কোয়াড আমরা ঘোষণা করেছি এবং তাদের ক্যাম্পও যশোরে হচ্ছে আমারই কলিগ সম্মানিত সহসভাপতি জাইদি ভাইয়ের ক্যাম্পে, যেখানে আমাদের টেকনিক্যাল টিম এবং স্টাফ থাকে, তার সহায়তায় আমাদের ক্যাম্পটা চলছে। এই স্বল্প মেয়াদি একটি ক্যাম্প আমরা করছি মূলত যেহেতু আমাদের লিগটা এখন বন্ধ। আপনি দেখবেন ওই লিস্টে যেসব লোকাল প্লেয়ার আছে সবাই কিন্তু লিগ কোনো না কোনো টিমে খেলে। যেহেতু এখন তাদের প্র্যাকটিস এবং গেম টাইম নাই, সেই জন্য সেটাকে কম্পানসেট করার জন্য আমরা একটা প্রিলিমিনারি ক্যাম্প দিয়েছি। বাট এরকম আমরা বলেছি যে এই পার্টিকুলার টুর্নামেন্টে আমি বলেছিলাম অন্তত 4 জনকে আমরা ডাকবো, অরিজিন প্লেয়ার্স আমাদের সাথে যারা আগে যোগাযোগ করেছে কিংবা আমাদের সাথে যারা যোগাযোগ আছে। সো আজকে আমরা আমরা এখানে টোটাল 7 জন প্লেয়ারকে প্রাইমারিলি সিলেক্ট করেছি এই ক্যাম্পে সাফ আন্ডার-20-তে আসার জন্য। আমি নামগুলি একটু আপনাকে বলি। প্রথমত আছে যারা জুন ট্রায়াল থেকে এসেছিল, ইব্রাহিম নেওয়াজ, তারপরে বিতোষক চাকমা, ইফাজ আবেদ এবং আমির সামি। এই 4 জনকে আমরা প্রাইমারি যোগাযোগ করেছি। তার মধ্যে আনফর্চুনেটলি ইফাজ ইজ ইনজুর্ড, ওর বোধহয় হি হ্যাজ সাম ইনজুরি ইস্যুস, তো আনফর্চুনেটলি সে আসতে পারবে না, ও আমাদেরকে জানিয়েছে। বাট বাকি 3 জন দে হ্যাভ এগ্রিড দে উইল কাম। এর বাইরে আমাদের ইউথ টিমে আগে খেলেছিল আব্দুল কাদের, আপনার মনে আছে। সো হি হ্যাজ বিন কলড এগেইন, উনি আন্ডার-19 এসেছিল। আমরা আশা করছি অ্যাকর্ডিং টু টেকনিক্যাল টিম যে তখন প্রথমবারের মতো ছিল, বাট তখন থেকে তো তিনি নিয়মিত খেলার মধ্যে আছে। সো ইনশাল্লাহ দে আর হোপিং তার পারফরমেন্স আগের থেকে বেটার হবে। সো তাকেও তারা ডেকেছে। এবং ফায়াজ আফতাব উনিও এসেছিলেন, ফরজাদ আফতাব সরি, উনি এসেছিলেন, বাট উনি কিন্তু লাস্ট টাইম গেম টাইম পায়নি বিকজ হি ওয়াজ সিক। বাট তখন থেকে উনি কিন্তু নিয়মিত লিগে আছেন বিভিন্ন টায়ারের মধ্যে। সো তাকেও টেকনিক্যাল কমিটি থেকে সিলেক্ট করা হয়েছে। আর এর বাইরে আমরা আরেকজন একদম নতুন একজনকে দেখেছি, তার নাম হচ্ছে মূলত সুশ্রত মণ্ডল। আপনারা জানেন যে আমি বলেছিলাম যে আমি 5 জন অরিজিনাল প্লেয়ারকে নিয়ে সেপারেটলি কাজ করছি। সো তার মধ্যে বলেছিলাম যে নর্থ আমেরিকার একটা ইয়াং প্লেয়ার আছে। সো দ্যাট ইজ দিস বয় সুশ্রত মণ্ডল। সে কেনেডিয়ান কলেজ লিগে খেলে, ডাউসন কলেজের সে বেস্ট 11-এ খেলে, এবং ক্যানাডিয়ার যে ইউথ ডেভেলপমেন্ট লিগ যেটা হয় সেটা যে টপ টিম সিএফ সেন্ট লরেন্ট, সেখানে সে নিয়মিত খেলে। এবং সিএফ সেন্ট লরেন্ট ইজ ভেরি ওয়েল নোন ফর পাইপলাইন অফ ক্যানাডিয়ান টপ প্লেয়ার্স। সো এই জিনিসগুলিকে বিচার করে আমারই ডিজিটাল কমিটির সদস্য অমিত হাসান, উনি এখন নর্থ আমেরিকাতে আছেন, উনি অ্যাকচুয়ালি ফাউন্ড হিম আউট অ্যাকচুয়ালি। তখন আমাকে যোগাযোগ করে, তারপর আমি আমার টেকনিক্যাল টিমের সাথে ওনার ভিডিওস অ্যান্ড প্রোফাইল দিয়েছি। সো তারা আমাকে জানিয়েছে যে হ্যাঁ, তারা দে আর ইন্টারেস্টেড টু কল ইন ফর দ্য ক্যাম্প, এবং তাকে আমরা যোগাযোগ করেছি ক্যাম্প আসার জন্য, তিনি রাজি হয়েছে ক্যাম্প আসার জন্য। সো আমি প্রাইমারিলি এই জন্য বলছি যে এর বাইরেও আরও 1-2 জন প্লেয়ারের সাথে এখন আমরা কথাবার্তা বলছি এই আন্ডার-20 জন্য। সম্ভব হবে কি হবে না একটু পরে বলতে পারবো, হয়তো সপ্তাহখানেকের ভিতরে। বাট এই 7 জনকে আমরা কনফার্ম করেছি, যোগাযোগ করেছি। একজন আসতে পারছে না ডিউ টু ইনজুরি, আনফর্চুনেটলি উই উইল মিস হিম, বাট বাকি 6 জন ইনশাল্লাহ ক্যাম্পে আসবে। জি, ওটাও আসলে ইনফ্যাক্ট টেকনিক্যাল টিম থেকে ওটাই ওনার সাথে যোগাযোগ করছে যে ওনারা কখন অ্যাভেলেবল, এবং আমাদের টেকনিক্যাল ডাইরেক্টর সাহেব একটা মিনিমাম কাট অফ লাইন দিবে যে এর মধ্যে ওদেরকে আসতেই হবে। সো ওই জিনিসটা নিয়ে এখন ওদের সাথে আলাপ আলোচনা চলছে, বাট দে হ্যাভ অল কনফার্ম যে তারা আসবেন, তারা জয়েন করবেন। তাদেরকে টুর্নামেন্ট ডেট বলা হয়েছে, ভেনিউ বলা না। যেটা হয়েছে কি জানেন, আমরা সবার সম্বন্ধে কিন্তু পজিটিভ কিংবা নেগেটিভ বলা হয় নাই। আমাদের ট্রায়ালে যারা এসেছিল দেখেন, ওই ট্রায়াল থেকে কিন্তু জায়ান এখন ন্যাশনাল টিমে খেলছে। ওই ট্রায়াল থেকে কিন্তু আরেকজন ছেলে রিসেন্টলি ন্যাশনাল ফুটসাল টিমে খেলেছে। সো ওই ট্রায়ালটা ছিল ওয়াজ কাইন্ড অফ লাইক এ টেস্ট, যেখানে আমাদের এখানকার কোচিং স্টাফরা অবজার্ভ করেছে। করে কিন্তু আমি তখনও বারবার বলেছিলাম যে প্রত্যেক জনের সাথে কিন্তু ইন্ডিভিজুয়ালি আমাদের টেকনিক্যাল ডাইরেক্টর সাহেব বসছিলেন, বসে তাদের কিছু ফিডব্যাক দিয়েছিল, এবং তাদের সাথে কিন্তু আমাদের টেকনিক্যাল টিমের যোগাযোগ আছে। যোগাযোগ থেকেই ফিডব্যাকের পরিপ্রেক্ষিতেই তারা সিলেক্ট করেছে, তারা ভেবেছে না বিদেশক চাকমা, আমির সামি, আর আরেকজন ইব্রাহিম নেওয়াজ, এবং আরেকজন যিনি ইনজুরি আসতে পারছেন না, এই 4 জনকে তারা প্রাইমারি সিলেক্ট করেছে। সো আসলে কি জানেন যে মানে ট্রায়ালগুলি কিন্তু এভাবে হয় বিশ্বজুড়ে, যে আপনি একটা ট্যালেন্ট আইডেন্টিফাই করেন, তাদের স্ট্যাটাসটা বুঝেন, তারপরে যাকে যাকে আপনি মনে করেন যে হ্যাঁ এদের দ্বারা পোটেনশিয়াল আছে, তাদের সাথে আপনি যোগাযোগে থাকবেন, তাদের ফিডব্যাক দেবেন, তাদের কিছু আপনি ইনস্ট্রাকশন দেবেন যে তুমি এভাবে নিয়মিত প্র্যাকটিস করো, তাদের ডেভেলপমেন্টটা অবজার্ভ করবেন। যদি তারা ফিট হয় মনে করে, তখন তাদেরকে আবার ক্যাম্পে ডাকা হবে। এখন এদের কিন্তু আমি আবার একটু বলি
যে আমাদের একটা অনেক সময় ভুল ধারণা হয় যে এদেরকে ক্যাম্পে ডাকা মানেই কিন্তু তারা বেস্ট 11 নয়, তো এদেরকে ক্যাম্পে ডাকা হচ্ছে। এখন আমাদের দায়িত্ব শেষ, মানে আমরা যারা মার্কেটিং থেকে আমরা কমিউনিকেট করি, এখন এটা পুরোপুরি টেকনিক্যাল টিমের উপরে। আই এম নট শিওর আন্ডার-20 কোন টেকনিক্যাল টিমটা সুপারভাইজ করবে। তারা যখন এরা ক্যাম্পে আসবে তারা তাদেরকে দেখবে, এবং তারা যদি ফিট মনে করে ইনশাল্লাহ তারা বেস্ট 20-তে যাবে। আমি আসলে যেহেতু এইসব থেকে অ্যাভয়েড করার জন্য আমি আপনার খেয়াল আছে, আমি কিন্তু ট্রায়ালে কিছু খুব কম সময় ছিলাম, বিকজ এটা আসলে আমার কাজ না। আর আমার সত্যি কথা হচ্ছে ওই টেকনিক্যাল নো হাউটাও নাই। আই উইল বি ভেরি অনেস্ট, এটা আমার বাস্তব। বিকজ একটা টেকনিক্যাল আই ইজ ডিফারেন্ট, মানে একটা ছেলের খেলা ভালো লাগা আমরা বলতে পারি, বাট টেকনিক্যালি তাকে দেখার যোগ্যতাও আমার নাই, সেজন্য আমি কখনো এটাতে ঢুকি না। বাট আমার যেটা কাজ, যখন এই টেকনিক্যাল টিম থেকে যদি আমাকে বলে যে স্যার আমরা এই প্লেয়ারটাকে আইডেন্টিফাই করতে চাচ্ছি, আপনি দেখেন এরা আসবে নাকি, কিংবা আমার প্রেসিডেন্ট সাহেব যদি আমাকে বলে, কিংবা আমরা অন্য কোনো কমিটি মেম্বার বলে, আবার অনেক সময় যেটা হয় কি ওনারাও কিন্তু যোগাযোগ করে। তো যোগাযোগ করে পরে প্রাইমারি কমিউনিকেশনটা আমি করি। প্রাইমারি কমিউনিকেশন করে ওনার প্যারেন্টস সাথে কথা বলি। দিজ আর অল ইউথ প্লেয়ার্স, আপনি বুঝেন, তাদের প্যারেন্টস সাথে কথা বলতে হয়। তাদের প্যারেন্টস সাথে কথা বলে তারা যদি রাজি হন, তারপর আমরা প্রসেসে যদি কোনো হেল্প লাগে সেটাও আমি করি। বাট ওয়ান্স দে আর সিলেক্টেড বাই দ্য টেকনিক্যাল টিম, দেন ইটস দেয়ার রেসপন্সিবিলিটি অ্যাবসলিউটলি। তবে আমি যেটা শুনেছি প্রাইমারিলি, যে আমরা যে 7 জনকে ডেকেছি এবং তার মধ্যে 5 জনকে তো ওরা অলরেডি আগে থেকে চিনে জানে, তাদের ফিডব্যাক বেশ ভালো। এখন ওয়েদার দে উইল মেক ইট টু দ্য বেস্ট 22-11 আমি এটা বলতে পারছি না। আর নতুন যে ছেলেটা এসছে তাকে তো যেটা বললাম, আমাকে রেফার করা হয়েছিল। আই হ্যাভ শেয়ার হিজ ভিডিও অ্যান্ড ফটোজ উইথ দ্য টেকনিক্যাল টিম, এবং তারা বলেছে না, দে উড লাইক টু সি হিম, এবং অ্যাকর্ডিং টু দেম বলছে না তার পোটেনশিয়ালটা ভালো মনে হয়েছে তাদেরকে। তো এখন দেখা যাক ইনশাআল্লাহ। আমাদের প্ল্যান আছে, আমাদের টেকনিক্যাল ডিপার্টমেন্ট থেকেও বলা হয়েছে যে আবার একটা আমাদের ট্রায়াল করার প্রয়োজন, এবং তারা কিছু ক্যাটাগরি সেট করছে। আপনার মনে হচ্ছে গতবার কিন্তু আমাদের ফার্স্ট টাইম ছিল, সো আমরা কিন্তু কোনো মিনিমাম বার সেট করি না। বিকজ আমার কাছে মনে হয়েছিল তখন যে কিছু ইয়াং কিডস ওরা নিজের টাকায় এসে ওদের যোগ্যতা প্রমাণ করতে চাচ্ছে, আমি কেন তাদের সুযোগ দিব না। সো উই গেভ দ্যাট, অ্যান্ড আমার মানে অনেকে অনেক কথা বলে, কিন্তু আই এম হ্যাপি যে ওখান থেকে আমি অ্যাটলিস্ট একটা জাতীয় দলের প্লেয়ার পেয়েছি, একটা জাতীয় ফুটসল প্লেয়ার পেয়েছি, এবং এখন 2 থেকে 3 জন ইউথ টিমের প্লেয়ার পাচ্ছি। এটাই তো আমাদের অর্জন, আলহামদুলিল্লাহ। বাট আমরা এখন যেটা চিন্তা করছি যে আমরা কিছু ক্রাইটেরিয়া সেট করে দেবো, মানে আমি তো না, বাট টেকনিক্যাল ডিপার্টমেন্ট থেকে আমাকে বলা হয়েছে একদম দেশ ধরে যে এই দেশের মিনিমাম এই লিগ টায়ার হতে হবে, এই দেশে এই লিগ টায়ার হতে হবে। এর মধ্যে যারা থাকে তার মধ্যে যদি কেউ যদি ইন্টারেস্টেড হয়, কিংবা আমরা যদি খোঁজ পাই তাদেরকে আমরা গিয়ে ইন্টারেস্ট যোগাযোগ করবো, সেই ধরনের পুরো প্লেয়ারদের এখানে আমরা অফকোর্স ট্রায়াল দিতে চাই। না, আমরা ওদের অ্যাকোমোডেশনটা অফকোর্স দেবো, যখন ক্যাম্পে থাকবে দে উইল বি আওয়ার রেসপন্সিবিলিটি, বাট আসাটা তাদের খরচা আসছে। সো দ্যাট ইজ ভেরি নর্মাল, বিকজ আপনার দিস ইউথ টিম। এটা মানে সত্যি কথা হচ্ছে, আমরা যাদের যোগাযোগ করেছি কোনো প্যারেন্টস কিন্তু আমাদেরকে এটা বলে নাই। যারা যোগাযোগ করেছে, অ্যাটলিস্ট আমি 3 জনের সাথে কথা বলেছি, তারা এটা চায়ও নাই। বিকজ আপনাকে একটা বুঝতে হবে কি জানেন, মানে আমরা এখন বাংলাদেশে আছি বলে আমাদের কাছে হয়তো অনেক ইজি মনে হয়, বাট একটা ছেলে যখন লাল সবুজের জার্সি পরবে, ও যখন মাঠে দাঁড়াবে, তার পিছিয়ে ন্যাশনাল অ্যান্থেমটা বাজবে, ইটস এ ডিফারেন্ট প্রাইড। এটা প্রাইসলেস, এটা আপনার ওই জাতে হাতে খরচ দিয়ে আপনি যাচাই করতে পারবেন না। সো আমার মনে হয় এই যে পটেনশিয়াল ক্যান্ডিডেট যারা আছে, দে আর অল রিয়েলি লুকিং ফরওয়ার্ড, এবং তারা চায় তাদের শ্রেষ্ঠত্বটা প্রমাণ করে জাতীয় দলের জন্য খেলা। সো আই থিঙ্ক দ্যাট ইজ দেয়ার টার্গেট। আমাদের থেকে আমরা তাদেরকে সুযোগটা করে দিচ্ছি। সো আলহামদুলিল্লাহ যে আমরা মানে আর 7 জনকে পেলে ভালো হতো, বাট অ্যাটলিস্ট 6 জন আসছে, দে উইল কাম টু দ্য ক্যাম্প। আমার বিশ্বাস এন্ড অফ ফেব্রুয়ারি কিংবা লেটেস্ট ফার্স্ট উইক অফ মার্চে ওরা চলে আসবে ইনশাআল্লাহ, আমার বিশ্বাস। বাট টেকনিক্যাল টিম থেকে মানে এখন যেটা হয়েছে, যেটা বললাম, আমার কাজ শেষ, এখন টেকনিক্যাল টিম তাদের সাথে যোগাযোগ হয়ে গেছে। সো দে আর কমিউনিকেটিং, কবে আসতে পারবে না পারবে সেটা তারা আলাপ করছে। সো আই হোপ বাই ফার্স্ট উইক অফ মার্চ সবাই এখানে চলে আসবে ইনশাআল্লাহ, অ্যান্ড দেন উইল সি যে ইনশাআল্লাহ কয়জন এই 6 জন থেকে 23-তে ইনশাআল্লাহ মেক। না, ওইটা এখন কোনো আপডেট নেই, বাট আমি তো বললাম না, আমি 5 জনকে নিয়ে কাজ করছিলাম, তো একজন তো এই যে সুশস্ত্র মণ্ডল, তো বাকি 4 জন আছে, তো তাদেরকে নিয়ে কাজ করি। আমি যেটা বলেছি যে হোপফুলি এই মাসের মধ্যে, যেমন এখন থেকে আপডেট দেওয়া শুরু করলাম, একটা করে আপডেট পাবেন ইনশাআল্লাহ। নেক্সট উইকে হয়তো আমি আরও কিছু আস্তে আস্তে আপডেট দিব আপনাকে। এটা আমি আসলে আমি জানি না এটা, বাট আই বিলিভ সিঙ্গাপুরের ম্যাচের আগে তো খুব একটা বেশি আগে নাই, তো ওনাদের যদি উইন্ডো থাকে, ওনাদের ক্লাবের অ্যাভেলেবিলিটি থাকে, অ্যান্ড আমাদের টেকনিক্যাল টিম তো ডেফিনেটলি চাবে, কোনো সন্দেহ নাই। ভিয়েতনাম ইজ এ ভেরি স্ট্রং টিম, সো উই উড লাইক টু গো উইথ দ্য ফুল ফোর্স। বাট এটা টেকনিক্যাল টিম, ন্যাশনাল টিমস কমিটি এবং তাদের ক্লাবের সাথে যোগাযোগের সাপেক্ষে যারা অ্যাভেলেবল তারা অবশ্যই আসবে ইনশাআল্লাহ। না, ফুটসলের যে ব্যাপারটা আসলে সেদিন প্রেসিডেন্ট একটু করে বলেছেন, আমরা আমাদের প্লেয়ারদের সম্মান রক্ষার্থে সেই ইনফরমেশনগুলো আগে দিই নেই। ফুটসলে যেটা হয়েছে, আপনি জানেন যে এই ফুটসলে কিন্তু মানে জানতেন না, এখন জানাই আপনাকে, সেদিন প্রেসিডেন্ট বলেছে আমরা কিন্তু ন্যাশনাল ফুটসল টিমে একটা কন্ট্রাক্ট করে নিয়ে গিয়েছি ওদেরকে। সেখানে কিন্তু তাদেরকে একটা ফি আমরা দিচ্ছি টু পার্টিসিপেট ইন দ্য ফুটসল টুর্নামেন্ট। এটা নর্মাল যে ম্যাচ ফি সেরকম না, এটা বেশ হাই, এবং তাদের কোনো শর্ত দেওয়া ছিল যে ওরা চ্যাম্পিয়ন হলে কী পাবে, রানার্স আপ হলে কী পাবে। সো এখন যে চ্যাম্পিয়ন হয়েছে, অ্যাজ পার দ্য কন্ট্রাক্ট দ্য পেমেন্টস উইল বি মেড টু দেম, এবং আই বিলিভ
এই সপ্তাহে হয়তো টাকা দিয়ে দেওয়া হবে তাদেরকে, ইফ নট দেওয়া হয়ে গেছে আমি ঠিক জানি না। কন্ট্রাক্টে আলাদা হ্যাঁ। কোনো কিছু থাকছে না। কন্ট্রাক্টে আলাদা প্রেসিডেন্ট সাহেব বলেছে যেহেতু চ্যাম্পিয়ন হয়েছে উনি হয়তো কিছু বোনাস দেবেন ইনশাল্লাহ, বাট আই থিঙ্ক ইট উইল বি সেটেল দিস উইক ইনশাল্লাহ, দেওয়া হবে, ডেফিনেটলি দেওয়া। ওদের একটু সময় লাগছে, বাট আমি যেটা রিপিটেডলি বলেছি তাদের সাথে রেগুলার যোগাযোগ হয় আমার, তাদেরকে আপনারা এই বছরই রেডিং রেঞ্জার্সে দেখবেন। যেটা আমি বললাম যে জুনে আমাদের যে ফিফা উইন্ডো আছে সেখানে আমরা ডেফিনেটলি তাদেরকে পাবো ইনশাল্লাহ, অ্যান্ড দেন উইল সি, দে আর ভেরি ইয়াং, আপনাকে বুঝতে হবে। সো বাট টেকনিক্যাল টিম থেকে আমাকে বলা হয়েছে ইয়াং হলেও তারা চায় ওই ন্যাশনাল টিম ক্যাম্পে যেন তাদেরকে ডাকা হোক, অনেকটা জায়ানের মতো, যে ওরা আসুক, এসে ক্যাম্প করুক, অ্যাটমসফিয়ারের সাথে ইউজ টু হোক, প্লেয়ারদের সাথে ইউজ টু হোক। সো ডেফিনেটলি দে উইল কাম অ্যান্ড প্লে ফর রেডিং গ্রিন দিস ইয়ার ইনশাল্লাহ।